রাজগঞ্জের ভান্ডারি গছে এক অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন এলাকার বাসিন্দারা। নিজেরা চাঁদা দিয়ে তৈরি করে দিলেন একটি নতুন টিনের ঘর। বৃদ্ধ দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শমিজউদ্দিন আহমেদও। জানা গিয়েছে, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারি গছে বাস করেন ৭২ বছরের বৃদ্ধ সমারু মোহাম্মদ ও তার স্ত্রী। ওই অসহায় দম্পতির ছেলে মেয়ে নেই, কুড়ে ঘরে বসবাস করেন তারা। বয়সের ভারে কাজ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। সমারু বাবুর স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে বেঁচে আছেন। অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার বাসিন্দারা। তারা কিছু কিছু টাকা দিয়ে বেশ কয়েক হাজার জোগাড় করেন। শুক্রবার সেই টাকা দিয়ে কংক্রিটের খুঁটি, কাঠ ও টিন দিয়ে একটি নতুন ঘর তৈরি করে দেন। গ্রাম পঞ্চায়েত প্রধান শমিজউদ্দিন আহমেদ বলেন, এই ভান্ডারিগঞ্জ এলাকাটি আমার নির্বাচনী বুথ। ওই বৃদ্ধ দম্পতির থাকার ঘর নেই, অনেক কষ্টে বেঁচে আছেন তারা। আবাস যোজনার তালিকায় দম্পতির নাম থাকলেও কেন্দ্রীয় সরকার বরাদ্দ না করায় তারা বঞ্চিত হয়ে আছেন। তাই স্থানীয়রা একজোট হয়ে একটি টিনের ঘর তৈরি করে দিলেন। এই কাজে আমিও কিছু সাহায্য করেছি। এলাকার বাসিন্দাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। এই বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিগঞ্জ এই গ্রামে, যেটা আমার নির্বাচন ক্ষেত্র, এখানে আমাদের সমারু মোহাম্মদ বলে একজন আছে, যার ছেলে মেয়ে কেউ নাই। আর্থিক দিক দিয়ে খুব দুর্বল এবং বয়স্ক মানুষ, দুজনের স্বামী স্ত্রী, খুব বয়স হয়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্টে তার নাম ছিল। বিজেপির এই কেন্দ্রীয় সরকার যে বঞ্চনার বিরুদ্ধে আমরা যেটা আন্দোলন করছি, এবং আমরা দেখছি নামও ছিল, অনেকদিন ঘরটা পাসও করা আছে, তার নামও আছে। ঘরটা না দেওয়ার ফলে আপনারা দেখছেন যে তার থাকারও একটা ঘর কিন্তু নাই। তো আমরা এই আমাদের ছেলেগুলা যারা আছে এখানকার লোকাল, তারা উদ্যোগ নিয়ে আজকে তার বাড়িতে একটা কোনো রকম করে থাকার তার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা সেটাই আমি আজকে দেখতে আসছি। এটা আমাদের প্রায় 10-20 জন, 15-20 জনের মতো ছেলে আছে, তারা সবাই সহযোগিতা করে ঘরটা করে দিচ্ছে। কোনো রাজনৈতিক ব্যাপার নাই, তবে এখানে যেহেতু আমাদের বিজেপি কেন্দ্রীয় সরকার রাজনীতির একটা ইস্যু করছে, এখানে তৃণমূল ক্ষমতায় আছে বলেই আজকে 100 দিনের কাজ বন্ধ আছে। প্রধানমন্ত্রী আবাসের যে ঘরগুলো অনুমোদন হয়েছে তাতে বঞ্চিত করছে। তারা নাকি বলছে আমাদের তৃণমূল নেতাদের নাম আছে। আজকে আপনারা দেখছেন এখানে এই ধরনের লোকের প্রতি যদি বঞ্চনা করে, সেটাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। এখানে তো এই ঘরটা আমি কয়েকদিন আগে আসছিলাম, দিন 10 আগে আমি আসছিলাম। উনি আমার কাছেও এমনি অনেকবার ঘোরাঘুরি করছিল, এসে দেখলাম যে থাকার কোনো ব্যবস্থা ওনার নাই। তাই ছেলেগুলো উদ্যোগ নিয়েছে, আজকে ঘরটা করে দিচ্ছে। আমি দেখতে আসলাম, আমিও কিছুটা আর্থিক দিক দিয়ে সহায়তা করে এই ঘরটা করে দেওয়া হচ্ছে ওনাকে। এবং ভদ্রলোকে দেখছেন, আপনারা নিজেই দেখছেন, কোনো কাজকর্ম করতে পারছে না, তার স্ত্রীরও খুব বয়স হয়ে গেছে। চুর আছে, আমরা শুনেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঘর দেওয়ার আমাদের কোনো ইয়ে নেই। আমরা যেটা দেখছি, যেখানে আমাদের নজরে পড়ছে, আমরা যতটা পারি সহায়তা করছি। কালকে আপনাদের গুগল ভিটায় যে লাইনের ওপারে যে বস্তিটা আছে, ওখানে হাতির একটা উপদ্রব হয়ে ঘর দিয়ে একটা নষ্ট করে দিয়েছে। আমি কালকে ওখানে গিয়েছিলাম। আজকে যতটা পারি আর্থিক দিক দিয়ে আমরা তাকে সহায়তা করব। আজকে 2টার সময় তাদেরকে আসতে বলছি আমি। এবং আমাদের এই পাড়ায় দেখবেন, ওই সুরবাড়িতে হজরত বলে একজন আছে, রাস্তার উপর ঘর করে আছে। তারও থাকার কিন্তু ব্যবস্থা নেই। তার মেয়ের বিয়েতে গ্রামের লোক সহায়তা করে তার মেয়ের বিয়েটা দিল। কেন্দ্র সরকার যে বঞ্চনা করছে, এটা আমরা আবারও ধিক্কার জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে এই ঘরগুলার ব্যবস্থা করে দেওয়া হয়। সুবিধা তো মনে করি ঘরটা ছিল না, এখন হাওয়া বাতাস বইবে। আমার চাচা শ্বশুর, আমার শাশুড়ি শাশুড়ি কিরকম করে থাকবে, এই জিনিসটা যদি ভালো করে ঘরটা দিয়া পারেন তাইলে উমার খুশি হইবে। এবার নিপত্র উমার কেউ নাই। হ্যাঁ, কত সুবিধা আছে এখন। মনে করি এলা, মনে করি বারান্দা টাটি টুটি সবকিছু যদি দেন, ওরা তোমার সহজেও নাম করবে। এটা আমার গ্রামের লোকে মনে করি সহযোগিতা করছে। এবার তুমি অনেক সরকার থেকে একটা আরো চেষ্টা করেন, মনে করি যাহাতে ঘরটা ছোট করে দিবে, ছাতের মতো, এই মতন করে ভালো মতন। শাশুড়ি তো চিরজীবন থাকবে, শ্বশুর তো মনে শরীর কিছু নাই, আর কিছু টাকা যখন বাঁচে ওরা চিরজীবন খাবে, ব্যাংকে থাকবে টাকাটা। কি ভালো না মন্দ? 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।